কিন্তু ভালো লাগতেছে না। আর এখন এমন একটা সময়, সেই সময় আমার হলো বাজারে অনেকগুলো কাজ আছে, তারপরে মানে এই কাজগুলো কইরা আইন না তারপর রান্না করা মানে খুবই একটা কষ্টদায়ক বিষয় হয়ে যাবে। তো দেখি কি করি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো আপনাদের সাথে কিছু একটা কথা বলি, যে কথাটা আমাকে অনেক বেশি বিরক্ত করতেছে, যে কথাটা আমাকে অনেক বেশি মনে হইতেছে যে আমাকে বলতেছে তার মানে চোখ আর চোখের জায়গায় নাই, চোখ মনে হয় অন্যের চোখটা দেখে। তো সেই কারণে মানে তার উদ্দেশ্য কথাগুলো আমার না বললে না আমার কেমন যেন লাগতেছে। আমি প্রতিনিয়ত আমার কাছে মনে হইতেছে যে সে কে, তার কেন আমি বলতে পারবো না, এরকম মনে হইতেছে। তো আমার এটা হলো আমার বাড়ি, আমি বাড়িতে আমার ছেলে মেয়ে নিয়ে আসছি, কিন্তু একজন ব্যক্তি সে অনেক আগে থেকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে। আমি যখন থেকে বাড়িতে আসছি তখন থেকেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আবার কেন বাড়িতে আসলাম, সেই বাড়িতে তো আসতেই হইলো, এত ঝামেলা করার কি দরকার ছিল? সেই বাড়িতে আসতেই হলো, এত ঝামেলা করার দরকার ছিল? বাড়িটা কার? আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তোমার বাড়ি? যে আমাকে কমেন্ট করতেছো সে বলো তো তোমার বাড়ি? তুমি যে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছো এটা কি তোমার বাড়ি? আমি আমার বাড়িতে আসছি, আমি কারো জিজ্ঞেস করে আসি নাই। আমি আমার বাড়িতে আমার যখন মন চায় তখন আসবো। আমার বাড়িতে আসি, আমার চুলায় রান্না করে আমার ইনকামের টাকা খাই। তোমার টাকা খাই আমি? না তোমার কোনোখানে দিয়ে আসি, তোমার কোনোখানে আমি পাড়া দেই যে তুমি আমাকে প্রতিনিয়ত এই কমেন্টগুলো করো? আমাদের যে যখন ঝামেলা শুরু হয়েছে তখন তো তার এত মাথা ব্যথা, মানে মনে হয় কি যে এই বাড়ির কারো গর্ভে থেকে পয়দা হয়েছে, এত তার মাথা ব্যথা। প্রত্যেকটা চ্যানেলে যায়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জায়গায় যায় তার উস্কানিমূলক কথা বলতেই হবে, তারই করতে হবে। এটা আমার স্বামীর বাড়ি। তোমার স্বামীর বাড়ি যে তোমার স্বামীর বাড়িতে আমি আসছি, আমার স্বামীর বাড়িতে আমার শ্বশুরকে বলছি যে আমরা বাড়িতে কুরবানি দিব, শ্বশুর গরু কিনছে, আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসছি। এখানে তোমার এত কেন সমস্যা? তোমার কোথাও আমি আসি নাই যে তোমার এত সমস্যা। আমি ভিডিও প্রতিদিন দিচ্ছি, প্রতিদিন তুমি আমাকে খালি একই কথা বলতেছো কেন বলো? তুমি কি দেখো না যেটা আমার বাড়ি? আমি কারো বাড়িতে আসি নাই। তোমাকে একবার কি বইলাইছি যে আমি কারো বাড়িতে যাইতেছি? এটা কি আমি বইলাইছি? যে এত তোমার সমস্যা, তোমার সমস্যাগুলো তোমার কাছে রাখো, আমার কাছে আইসা এত বারবার আমার করানোর কোনো দরকার নেই। বহুত কষ্ট করে এই বাড়ি করছি, নিজের ইনকাম করে এই বাড়ি করছি। তুমি মনে করো না যে তোমার কথায় আমি বাড়ি ছেড়ে দিব, তোমার কথায় আমি কি করবো? শোনো, যাদের ইচ্ছা যে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্টের উত্তর দিবে, পরে আবার প্যারা খাবে, তারা তোমার কমেন্ট দেখে উত্তর দিবে। আমি তোমাকে যা বলবো ওপেনলি বলবো, তুমি এইসব কইরা বোন কিচ্ছু পাবা না। আর যেভাবে কথা বলো, তুমি কোনো মেয়ে মানুষ, তুমি অন্য কোনো মানুষ না, এভাবে কথা বলে কিচ্ছু পাবা না। কারণ হইলো কি, মানে আমি একটা মানুষ, আমাকে তুমি আর কি খোঁচা দিবা? আমি নিয়ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমি প্রতিবাদ করার জন্য নিজে মনে করো যে এখনো সাহস রাখি। তুমি আমাকে কি বলবা? আমার বাড়িতে আমি আসছি, আমার ঘরটা কি সকাল তুমি জানো দিয়েছো আয়সা? আমার ঘরে তুমি থাকো, তুমি যদি কেউ যদি হয়ে থাকো, পরিচিত কেউ যদি হয়ে থাকো, বা তোমার যদি এতই খারাপ লেগে থাকে আমার বাড়িতে কেন আমি আসছি, তাহলে আমার সামনাসামনি আইসো, আমার সামনাসামনি বইলো যে তুমি কে। তুমি এই সব মানে প্রত্যেকটা চ্যানেলে তুমি যা কমেন্ট করবা, তোমার সবাই সুযোগ দিবে দেখে আমি সুযোগ দিব না। হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিব না। তুমি পারলে আমার সামনে আসো, সামনে আইসা তারপরে যা যদি 10 কথা বলতে মন চায় বইলো। এটা আমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর বাড়ি না। যদি তোমার স্বামীর বাড়ি হয় তাহলে তুমি আমার সামনে এসে বইলো যে তোমার স্বামীর বাড়িতে আমি কেন আসছি। এটা আমার বাড়ি, আমার সন্তানের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? তোমাকে আরও কিছু বুঝাইতে হবে? তো যাই হোক, তোমরা যেহেতু যে বুঝতে পারো না তাকে আর কিভাবে বোঝানো যাবে? যেভাবে বোঝানো যাবে তুমি আমাকে পরবর্তীতে একটা কমেন্ট বইলো বারবারে, তখন আমি বলবো না যে তোমাকে কিভাবে আমার বোঝাতে হবে। তো আমার বাড়িতে আমি আসছি, আসার পর থেকে আমার যা দরকার আমি সব নিয়ে আসছি। আমার মন মতন আমি রাঁধতেছি, খাইতেছি, পোলাপান নিয়ে আসি, আমার ঘরে আমি আসি। আমি তো তোমার কোনোখানে যাই নাই যে তোমার এত ঝামেলা, এত কিছু শুরু হইতেছে। তুমি তার আমাদের বাড়ির মানুষ না যে তোমার এত বিরক্ত লাগতেছে আমাকে দেখতে? হ্যাঁ, আমাকে দেখতে বিরক্ত লাগতেছে। আমাকে দেখতে যদি বিরক্ত লাগে, আমি তো সবাইকে বলছি বিরক্ত লাগলেও দেখতে বলছি, আর ভালো লাগলেও দেখতে বলছি। তোমার যদি মনে হয় তুমি একা দেখবা না, চলে যাও, আমার চ্যানেলের ভিতরে কখনো ঢুকবা না। তোমাকে কে বলছে আমার চ্যানেলের ভিতরে ঢোকার জন্য? কখনো আমার চ্যানেল দেখবা না। তোমার শরীর শিরশির করে, তোমার শরীরে ডিজেল আছে না, ডিজেল ঢাইলে আগুন ধরাই দেওয়ার দরকার। তোমার শরীরে এত শিরশির করে, বুঝো না? ডিজেল দিয়ে আগুন ধরাই দিলে তাহলে তোমার শরীরে শিরশিরানি কমে যাবো। তো ঠিক আছে, আমি এখন হলো একটু বাড়া বের হইতেছি, এজন্য হলো বোকরা পড়ছি, হিজাব পরি নাই, ভাবলাম যে একটু কথা বলি। তো চলেন আমরা হলো এখন সবাই মিলে ওই যে আমার আবু তালহার ঠিক করতে যাব। আশা ছিল, অনেকদিন চেষ্টা করছি বলতে আমি ওরকম করে চেষ্টা কখনো করি নাই, তবে সবাই বলছে যে এই জিনিসটা আমার হওয়ার দরকার, এই জিনিসটা আমি কেন করি না, কোনো একদিন আমি বুঝবো, তারপরে এই জিনিসটা করব। হ্যাঁ, সেটাই হয়েছে। কোনো একদিন বুঝছি মানুষ সবাইকে বিশ্বাস করা যায়, সব কিছুকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। আসো, এটা নাও, মানুষকে বিশ্বাস করা যায় না। তার মানে হলো কি, আমি বলি, একটা মানুষকে যদি দম বন্ধ করে বাঘের সামনে ফালানো হয়, বাঘ নাকি বলে সেই মানুষটারে খায় না। হ্যাঁ,
আর একটা মানুষের সামনে যদি একটা মানুষকে মৃতও ফেলানো হয়, তারপরেও নাকি বলে ওই মৃত মানুষটাকে আঘাত করে। তো সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাইছি। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার হলো দেখাই আপনাদের। এই দেখেন, এটা কি সবাই বুঝতে পারতেছেন? এটা হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের। আজকে এই প্রথমবার আমার নিজের অ্যাকাউন্ট থেকে, আমার নিজের দায়িত্বে, আমার নিজের উপার্জনের টাকা, আমি 2টা অ্যাকাউন্টের টাকা একসাথে, মানে আমার 2টা চ্যানেলের টাকা একসাথে আমার এই ব্যাংক থেকে তুলব। সেজন্য হলো বের হয়েছি। সবাই দোয়া করবেন যাতে আমার এই মানে আমি তো অনেক পরিশ্রম অনেক সময় করছি, এখন থেকে যে পরিশ্রমটা করব সেই পরিশ্রমটা যেন আমি সব সময় সুন্দরভাবে সততাভাবে এবার ধরো করে যাইতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করবেন। চলেন, আমি এবার যাব হলো ব্যাংকে, টাকা তুলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, তা না ওটা এটা ভালো করে ধরো, যান চালাই যান, কিচ্ছু হবো না, জানি ওই বিল্ডিং এর বলে যান, ওই ভিতরে ঢুকাই দেন। নামাই দেন, পরে যাস না, আগে নামা জুতা পর। তো এই যে পেঁয়াজ কি না এখানে হলো রাইখা দিছি, এখন কিছু পেঁয়াজ বাড়িতে নিয়ে যাবো। পেঁয়াজ নিয়ে আসছি। ওই তাহলে দিটা নিয়ে আসবো, কি করেন না। তখন আমার দোকান লাগবে, কোনো জিনিস নিয়ে দ্বিধা করবেন না। ভাবির এই কথাটা কোনো বলাই না। মুসলিম দেখেন, যখন মন চায় তখনই আইবেন আমার বলে। যখন মন চায় তখন মুসলিম মারে জ্বালাইও না। হ্যাঁ, আর যা কিছু করেন বাইরে চিন্তা, তারপরে হলো সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ, না বাবা আমরা ওই গাড়ি করি, তোমার কাকি রাখবে গেলে বাবা গাড়ি আসো আসো। আমার সাথে যাও, আমার সাথে যাও, আবার আইসো তুমি আমার বাচ্চাটা শুনে আমার তুই যাবে মানে আইতেছে আইসা শান্তি গেলাম ঘর দেখে রাখো। না ওই যে বাইক তুই যদি না করে দেবো
আমার বলে দেখেন আবু তালা সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা আয়শা রান্না করছি। কোথায় দাও আম্মু? রান্না করছি তো আমার ছেলে মেয়ে খাইতেছে, আমি এখনো পর্যন্ত খাই নাই। আমি গোসল করব, আমার ওয়াশরুমটা ক্লিয়ার করব, ওয়াশিং মেশিনটা একটু সমস্যা হয়েছিল সেটাকে ঠিক করলাম বলতে মানে প্রথম চলেই নেই, ফির আবার কারেন্ট গেছিল, কারেন্ট আসছে, এখন চালু করছি, প্রথম দেখি যে ওয়াশিং মেশিনটা হলেও চলতেছে। তো এখন হলো আমি কিছু কম্বল নিয়ে আসছি, আমাদের কায়দার কম্বলগুলো, এগুলো ওয়াশিং মেশিনে ধুবো, এই জন্য নিয়ে আসছি। আর আয়শা হলো ভাবছিলাম বাড়ি থেকে মাছ মাংস নিয়ে আসবো, সেই মাছ মাংসের কথা ভুলে গেছি। মানে মাছ মাংস তো আসার সময় ফ্রিজতন বের করবো, সেটা হলো ভুলে গেছি। তো আয়শা হলো দোকানে মানে ডিম খোঁজ করছি, এখানে তো মুরগি পাওয়া যাবে না, ডিম খোঁজ করছি, পাই নাই। তো যাই হোক, আমরা হলো খিচুড়ি রান্না করছি, ছোট্ট চুলায়, মাটির চুলায় খিচুড়ি রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্না শেষে আমার ছেলে মেয়ে হলো খাইতেছে। তো আমার ছেলে মেয়ে খাইতেছে, মানা শাহজাদি খায়া হলো বাইরে চলে গেল। ওরা দুজনে এখানে বসে, আমার শাহজাদি হলো গরমটার ভিতরে হাত দিয়ে করে বিছনার ভিতরে একদম হাত মুছতেছে। এই দেখেন এই পাশে নতুন একটা বিছনা চাদর বিছাইছি খাটে। হ্যাঁ, আসারটা ছবি তুলে তো এই আর কি একটা ছবি তুললাম। খিচুড়িটা কেমন হয়েছে আপু? মজা হয়েছে? আবদুল্লাহ বাবা দেখাইতেছ না ডাইনা দেখাইতেছ? না, তুমি ডাইনা দেখাইতেছো, বুঝাইতেছো, বাবা দেখাইতেছো, ক্যামেরা তুলটা দাঁড়াই দেবো। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমরা হলো আজকে কি কি করতেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এর পাশাপাশি আমরা হলো গরু দেখতে যাব, যদি সন্ধ্যা না হয়ে যায় তাহলে গরু দেখতে যাব। গরু হইলো আমি যার সাথে আরেকটা ভাগ রাখছি, আমি 2টা ভাগ, আরেকটা যে ভাগ রাখছে তার বাড়িতে, তাদের হলো গরু ঘর আছে, তারা তাদের খ্যার কুটা সব কিছু আছে, তাদের কোরবানির গরু ছিল, সেটা বিক্রি করছে। তো সেই মানে তারাই খাওয়াবে, আমরা দাম দিয়ে দিব খাবারের। তো যাব আর তাদের বাড়িতেই জবাই করব। তাদের বাড়িতে হলো ছেলে মানুষ অনেক বেশি, ওই 4-5টা ছেলে, তো ওইখানে জব করলে আমারও হেল্প হবে। আমরা চাইছিলাম বাড়িতেই করতে, বাড়িতে করলেও অনেক ঝামেলা, কি বলে খাইটা, তারপরে মানে চট এই সেই নিয়ে অনেক ঝামেলা। তো ওদের বাড়িতে কাটবে, আমরা মাংসগুলো নিয়ে আসবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সবাইকে বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অনেক দিন ধরে লাইক চাই না, আজকে আপনাদের কাছে লাইক চাইতেছে, একটা লাইক দিয়ে দিবেন। আর দেখাই আপনাদের, ঘরটা ধুইলাম, ধুইয়াই লেকড়াটা এখানে দিলাম। আর এই তো এই বিছনাটা বিছাইছি, আমি এই চাদরটা আরো কয়েকদিন আগে আনছিলাম। তো এখানে